আল্লাহ পাকের বান্দা আদম সফিউল্লাহ যখন কিনা আল্লাহ পাক তার উপরে তার ভিতরে রূহু দিলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে রূহু দেওয়ার সাথে সাথে অনেক লম্বা ওয়াকিয়া, আমি সেদিকে যাচ্ছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আদমের ভিতরে যখন রূহুটা পৌঁছে দিলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে রূহু দেওয়ার সাথে সাথে আদমের চক্ষুদ্বয় খুলে গেল, হাত পা নাড়ানাড়ি শুরু করে দিল। আদমকে আল্লাহ পাক পূর্ণাঙ্গ জ্ঞান পূর্ণাঙ্গ শিক্ষা দিয়ে হযরতে আদম সফিউল্লাহকে আমার আল্লাহ পাক সৃষ্টি করলেন। বলুন সুবহানাল্লাহ। আদমকে আল্লাহ যখন তার ভিতরে রূহু দিয়েছে, আদম সমস্ত জিনিস পড়তেও পারতেন এবং তার অর্থ বা মানে তিনি জানতেও পারতেন। সমস্ত জিনিসের নামগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন রূহু দেওয়ার সাথে সাথে তার ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দান করলেন। কোন জিনিসের কি নাম আদম আলাইহিস সালাম কারোর কাছে জিজ্ঞাসা করলেন না, আদম আলাইহিস সালাম পড়তেও পারলেন, আদম আলাইহিস সালাম ওই জিনিসটা কি তা বুঝতেও পারলেন। বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফ আল্লাহ সূরা রহমানে বলেছেন, কোরআন শরীফে আমার আল্লাহ বললেন, আর রহমানু আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমি তো সেই রহমান, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমি মানুষ জাতিকে সৃষ্টি করেছি, মানুষকে আমি আল্লাহ পাক শুধু সৃষ্টি করি না, আল্লামাহুল বায়ান, আমি আল্লাহ পাক তাকে পূর্ণাঙ্গ ইলম পূর্ণাঙ্গ জ্ঞান দান করেছি। একটা মানুষ দুনিয়ার জমিনে কিভাবে চলাফেরা করবে, একটা মানুষ দুনিয়ার জিন্দেগিতে কিভাবে সে ওঠা বসা করবে, একটা মানুষ তার দৈনন্দিন জিন্দেগিতে কি প্রয়োজন, আমি আল্লাহ আল্লামাহুল বায়ান তাকে কথা এবং ভাষাটা শিক্ষা দিয়ে আমি আল্লাহ জমিনে আমার বান্দা বান্দি দিগকে পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা মানুষ এই যে কথা বলে, আমরা তো বাংলা ভাষী, আল্লাহর জমিনে অনেক ভাষী অনেক ভাষাভাষী মানুষ আছে না নাই? আমরা বাংলা বলি, কিন্তু যখন আপনি বাংলার বাইরে যাবেন তখন তাদের ভাষা আপনি তো বুঝতে পারবেন না। এই তো গুনে গুনে আজকের ধরেন 14 দিন হলো, এই 14 দিন বলছি, গত শুক্রবার আজকে শনিবারে 11 দিন হলো, এই 9 দিন হলো। এই 9 দিন আগেই তো আমি মক্কা শরীফ মদিনা শরীফে ছিলাম, কিন্তু সেখানকার মানুষ তো শুধু আরবি নয়, বিভিন্ন ভাষাভাষী মানুষ কি বলে শুধু মুখের দিকে তাকাতে হয়। এক এক দেশের ভাষা এক এক রকম। এই যে ভাষাগুলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টির সাথে সাথে কিন্তু তার ভিতরে আমার আল্লাহ পূর্ণাঙ্গ তার শিক্ষা দিয়েছেন। কোন জিনিসের কি নাম, কি কথা, কি ভাষা আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে পরিপূর্ণভাবে শিখিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম আমরা নাই, আমাদের মাতা পিতা বাংলা ভাষী, তাই আমরা আমাদের মাতা পিতার কাছ থেকে কিন্তু বাংলা ভাষা তিল তিল করে শিখেছি। ঠিক না ভুল বলেন? বাপ্পা যা শিখিয়েছে, আপনাকে যদি এখন বলা হয় আপনি আরবি বলুন, আপনি বলতে পারবেন না, ফার্সি বলুন বলতে পারবেন না, উর্দু বলেন বলতে পারবেন না, সংস্কৃত বলুন বলতে পারবেন না, মারাঠি বলতে পারবেন না, গুজরাটি বলুন বলতে পারবেন না, উড়িয়া বলুন বলতে পারবেন না, পাকিস্তানি বলুন বলতে পারবেন না। কোন ভাষা আপনি কেবলমাত্র বাংলা ভাষাটাই জানেন। কিন্তু আদমের তো আব্বাও নাই, আদমের তো মাও নাই। ঠিক না? আদমের আব্বা মা আছে? বিনা বাপ আর বিনা মায়ে আল্লাহ পাক যাকে পাঠিয়েছেন তিনি আর অন্য কেউ না, তিনি হযরতে আদম আর তিনি হযরতে আম্মা জান হাওয়া আলাইহিস সালাম। বলুন সুবহানাল্লাহ। বাপও নাই মাও নাই, ভাষা শিখিয়েছে কে? বলেন আল্লাহ শিখিয়েছেন। আল্লাহ পাকের বান্দা আদম সফিউল্লাহর সে আজিমের দিকে তার দৃষ্টি নজর পড়ে গেল। ও আল্লাহর বান্দা শুনলে অবাক হবে, আল্লাহ পাকের বান্দা আদম সফিউল্লাহ আর সে আজিমের দিকে ফেল করে তাকায়, আর সে আজিমের স্বর্ণ করে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম সফিউল্লাহ কালেমা তৈয়বাটা বললেন, আদম সফিউল্লাহ কালেমা তৈয়বা শরীফটা বললেন।
করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর অর্থটা নিজে বুঝতে পারলেন। লা মানে নেহি, ইলাহা মানে কোন মাবুদ, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আদম চিন্তা করে আল্লাহ আমার রব, আল্লাহ আমার প্রভু, আল্লাহ আমার খালিক, আল্লাহ আমার মালিক, আল্লাহ পাক জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, তাই লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু মহান আল্লাহ পাকের নামের পাশে আরেকটা নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামটা বাকার। আল্লাহ পাকের বান্দা আদম সফিউল্লাহ মালিককে জিজ্ঞাসা করলেন, ও রব্বি আল্লাহ, আপনার নামের পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামটা কার? আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে শিখাচ্ছেন, এ আমার বান্দা আদম, জানো না এই মুহাম্মদ নামটা আমার পাশে লেখা রয়েছে। আমি যদি মুহাম্মদকে নাম তৈরি করতাম না, সৃষ্টি করতাম, আমি তোমাকে বানাতাম না, আরশে আজিমকে তৈরি করতাম না, জান্নাত বানাতাম না, জাহান্নাম বানাতাম না, জমিন বানাতাম না, আসমান বানাতাম না। আমি আল্লাহ যার খাতিরে, যার সম্মানে, যার ইজ্জতে জমিন বানিয়েছি, আরশে আজিম বানিয়েছি, লৌহে কলম বানিয়েছি, কুরসি বানিয়েছি, আমি আল্লাহ জমিন আসমানে যা কিছু আছে সব বানিয়েছি। আমার নামের পাশে যে নাম মুহাম্মদ, ওই দোস্তের খাতিরে, ওই বন্ধুর জন্য আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে আমি আল্লাহ পাক বন্ধুত্ব করেছি। আমি আল্লাহ যেখানে আমার হাবিব থাকবে সেখানে আমি আল্লাহ থেকে আমার হাবিবের কোনো জুদা হতে দেব না। বলুন সুবহানাল্লাহ, আরো চিল্লে বলুন সুবহানাল্লাহ, মন খুলে বলুন সুবহানাল্লাহ। যেখানে আমি সেখানে আমার দোস্ত মুহাম্মদ, আমি যেখানে আমার হাবিব সেখানে। নামাজে আমি আমার নবী ও নামাজে, তাশাহুদে আমি আমার হাবিব ও তাশাহুদে, আযানে আমি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার হাবিব ও সেখানে। বলুন সুবহানাল্লাহ। যেখানে আল্লাহ সেখানে তার প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আখিরাতে কিয়ামতে মুসিবতে আল্লাহ থেকে নবী অনেকটা দূরে, অনেকটা জুদা হয়ে থাকবেন নাকি? থাকবেন? জি না। আল্লাহ পাক সিংহাসনে আসীন হবেন, আল্লাহ পাকের আরশে আজিমে তিনি আসীন হবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন হাবিবে কিবরিয়াকে ডাক দিয়ে বলবেন, হাবিব, আমার পাশে যে চেয়ার রয়েছে, যে কুরসি রয়েছে, এটা আদমের জন্য নয়, নূহের জন্য নয়, অন্য কোন নবীর জন্য নয়, হাবিব এটাই আপনার। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী চোখে তখন পানি সলসল করবে। আল্লাহ বলবেন, হাবিব এসে বসেন। হুজুরের পানি, চোখে পানি চলে আসবে। কেন? হুজুর উম্মত ছাড়া কিছু বুঝবে না ময়দানে মাহশারে। বলুন সুবহানাল্লাহ। বাইরা বাবা জিরা নওজওয়ান তরুণেরা, এই তো কয়েকদিন আগে মক্কা শরীফে গিয়েছিলাম। জান্নাতুল মুআল্লা বলে একটি কবরস্থান, মক্কা শরীফের কবরস্থান। যে কবরস্থানে আমাদের আম্মা জান খাদিজা তাহেরা রাদিয়াল্লাহু আনহা শুয়ে আছেন। খাদিজার কথা বলতে গেলে অনেক সময় লেগে যাবে, আমি আমার মূল্যবান সময়কে ওই দিকে নষ্ট করব না। কেন? নবী দিবসের মাস, হুজুরের আগমনের মাস বলে কথা। বাবা বললে আপনাদের মজা লাগবে, তবু না বললেও থাকতে পারি না। আমি গুনাহগার বলছি, 3000 ফুট উঁচু একটি পাহাড় রয়েছে মক্কা শরীফে। যে পাহাড়ে উঠতে আমার সময় লেগেছে কমপক্ষে 2.5 ঘন্টার উপরে। বাবা এই 3000 ফুট উপরে একটি পাহাড়, যে পাহাড়টা নাম হলো জাবলে নূর নামক একটি পাহাড়। যে পাহাড়ে আমার রাসূলুল্লাহ গারে হিরায় বসে বসে আল্লাহ পাকের নবী আমলে ইবাদত করতেন, মালিকের উপাসনা করতেন। বাবা আমি ওই পাহাড়ে 2.5 ঘন্টা ধরে উঠছি আর 2 চোখ দিয়ে শুধু কেঁদেছি আর বলেছি, ও রব্বুল আলামিন, যুবক বয়স এখন আমার, অল্প বয়স, কিন্তু পাহাড়ে উঠতে গিয়ে 2 পট পানি আমার চলে গিয়েছে। বাবা কয়েকবার
অনেকবার আমি হাঁপিয়েছি, জিরিয়ে নিয়েছি, একবার নয় দুবার নয়, কমপক্ষে 7 থেকে 8 বার। তারপরে উঁচু উঠতে গিয়ে আমার অনেক কষ্ট হয়েছে। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহার কথাটা পাহাড়ে উঠতে উঠতে আমার স্মরণ পড়ে গেল, মনে পড়ে গেল। আজ এই সৌদির বাদশা রাস্তা তৈরি করে দিয়েছে, সিঁড়ির মতন ধাপ বানিয়ে দিয়েছে, হাজী সাহেবদের উঠতে যাতে কষ্ট না হয় বাবা। আর আম্মা জান যখন আমার হুজুরের জন্য দৈনন্দিন খাবার খাদ্য পানি নিয়ে যেতেন, তখন কোনো রাস্তা ছিল না। আম্মা জান খাদিজা তাহেরা রাদিয়াল্লাহু আনহা গারে হেরায় আল্লাহর নবী ইবাদত করতেন, আল্লাহ পাকের উপাসনা করতেন। আম্মা জান কিভাবে ওই 3000 ফুট উঠে উঁচু পাহাড়ের উপরে উঠেছেন, আমরা হাজী সাহেবরা উঠে অবাক হয়ে যায়। এই পাহাড়ে আম্মা জান কেমনে উঠেছিলেন? তিনি বৃদ্ধা ছিলেন, বয়সটা অনেক বেশি ছিল বাবা, 40 প্লাস বয়স। ও নওজোয়ান তরুণেরা, আমরা একদিন উঠে পরের দিন আর ওঠার চিন্তা ভাবনা থাকলেও ওঠার সাহস হয় না। আম্মা জান বুড়ি বয়সে ওই বয়স্ক মহিলাটা ওই গারে হেরায় আল্লাহর নবীর জন্য দৈনন্দিন খাদ্য পানি নিয়ে যেতেন। আমরা হাজী সাহেবরা পাহাড়ের উপর উঠে টুকরে টুকরে কেঁদে কেঁদে বলেছি, আল্লাহ আমাদের আম্মা জান নবীকে কতটা মোহাব্বত করতেন, নবীকে কতটা ভালোবাসতেন, কতটা প্যার করতেন। এই পাহাড়ের ওপরে আমার নবীর জন্য দৈনন্দিন খাদ্য পানি নিয়ে আসতেন বাবা। আবার একদিকে কাফেরের ভয়, সেদিকে খেয়াল রাখতেন। বুক দিয়ে হিসলে হিসলে কষ্ট করে বাবা পাহাড়ে উঠেছেন। ও নওজোয়ান তরুণেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনকে, আল্লাহ পাকের হাবিবকে আম্মা জান এতটা মোহাব্বত ভালোবেসেছেন, এতটা প্যার করেছেন, আপনি না চোখে দেখলে আমি আপনাকে বোঝাতে পারবো না। ও নওজোয়ান তরুণেরা, সেটা অন্য বিষয়। আমি বলতে চাচ্ছি, এই জান্নাতুল মুআল্লাতে আম্মা জান খাদিজা তাহেরা শুয়ে আছেন বাবা। এই জান্নাতুল মুআল্লার একদম গেটের ডান সাইডে রাসূলুল্লাহর কলিজার টুকরা, যার নাম হলো আবুল কাসিম, শুয়ে রয়েছেন। ইনি হচ্ছেন আমার নবীজির বড় পুত্র, বড় সন্তান। আল্লাহ পাক মা খাদিজার গর্ভে সর্বপ্রথম যে পুত্র সন্তানটা দান করেছিলেন, তার নাম হলো হযরতে কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজিকে এই জন্য বলা হয় আবুল কাসিম, অর্থাৎ কাসিমের পিতা। আমি কেন আল্লাহর হাবিবকে আল্লাহ পাক পাশে বসতে বলবেন, হুজুর না বসে কাঁদবেন? কারণটা কি? কারণটা বলছি, হাবিবকে ডাকবেন, হাবিব আসেন আমার পাশে বসেন। হুজুর পাশে না গিয়ে চোখে পানি সলসল করবেন, হুজুর কান্না কান্না অবস্থা নেবেন। কারণ হযরতে কাসিম যেদিন ইন্তেকাল করলেন, মক্কার কাফেররা কিন্তু অনেক খারাপ ভাষা রাসূলুল্লাহকে বলেছিল, নবীজিকে নিঃসন্তান বলেছিল, নির্বংশী বলেছিল, অনেক ভাষায় তারা রাসূলুল্লাহকে দুঃখ কষ্ট দিয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসিমের চেহারা দেখে হুজুর ডুকরে কাঁদেন না, চোখ দিয়ে পানি গড়িয়ে যায়, এত কাঁদছিলেন। একদিকে সন্তানের বিয়োগের ব্যথা, অপরদিকে মক্কার মানুষদের অন্য ভাষায় অন্য মন মানসিকতার কথা রাসূলুল্লাহর অন্তরে তীরের মতো লাগছিল। কাসিমের লাশটা নিয়ে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখের দিকে ফিরে ফিরে কাঁদছেন। হুজুরের চোখ দিয়ে টপ টপ করে জমিনে পানি পড়ছে। সন্তানের মহব্বত, সন্তানের ভালোবাসা আমার আল্লাহ সহ্য করতে পারেননি। জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন কোরআন শরীফের একটি সূরা দিয়ে। ও জিবরাইল, আমার নবীকে গিয়ে শুনিয়ে দাও, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ইয়া রাসূলুল্লাহ কে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদবেন না, আপনার কান্না আমার আল্লাহ সইতে পারে না গো, আপনার কান্না আমার আল্লাহ সহ্য করতে পারে না।
হুজুর আপনি কাঁদবেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সন্তানকে দুনিয়া থেকে ডেকে নিয়েছে, বিনিময়ে আল্লাহ পাক আপনার উম্মতের জন্য সুসংবাদ খুশখবরি শুনিয়ে দিয়েছে। কি সুসংবাদ? জিবরাইল বলো না। যখন উম্মতের সুসংবাদের কথা বিশ্ব নবীকে শোনানো হয়েছিল, হুজুর সন্তান বিয়োগের ব্যথাটা ভুলে গিয়ে জিবরাইলকে বলেছিল, জিবরাইল বলো আমার উম্মতের কি সুসংবাদ, কি খুশখবরি? জিবরাইল বললেন, ইন্না আতাইনাকাল কাউসার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত গুনাহগার, খাতাকার, গুনার বোঝা নিয়ে ময়দানে মহাশরে তারা লজ্জিত হবে, কাঁদতে লাগবে। রাসূলুল্লাহ আপনার উম্মতকে নিয়ে চিন্তা করবেন না, আল্লাহ পাক আপনার উম্মতের জন্য আতাইনাকাল কাউসার, হাওয়াজে কাউসার আল্লাহ পাক দান করে দিয়েছে। জোরে বলুন, একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আপনার উম্মতের জন্য হাওয়াজে কাউসার আল্লাহ পাক দান করে দিল। আজ এই হাওয়াজে কাউসার এমন, হাদিস শরীফের ভিতরে রয়েছে, আমরা যে জমজমের পানি পান করি, জমজম মানে কি? থম থম। জমজম মানে থম থম। তার মানে ইসমাইলের কদমে যখন পানি বার হয়েছিল, মা বালি নিয়ে পানিকে বলছে জম জম, তার মানে বলছে থম থম, ছড়িয়ে যাস না, পানির প্রয়োজন। এই জন্য নাম হচ্ছে জমজম। হাদিস শরীফে এসেছে জমজমার পানিটা এত পবিত্র, এর শাখা হচ্ছে, এর আপনার কিনা পানির যে মূল যে পানিটা, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা হাওজে কাউসারের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন সংযোগ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আজও পর্যন্ত জমজমার পানি আজও পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ পান করে। একটা হাজী সাহেব একবার নয়, আমার তো মনে হয় মক্কা এবং মদিনা শরীফে জমজমার পানি 1 লিটার 2 লিটার 3 লিটার নয়, সদা সর্বদা 24 ঘন্টা একটা হাজী সাহেব নিজে পান করে, আবার পটে করে 5 লিটার 10 লিটার করে নিয়ে হোটেলে নিয়ে যেয়ে খায়। এক একটা হাজী সাহেব যদি 5 লিটার করে কমপক্ষে পানি খায়, লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ, 1 লাখ 2 লাখ না, কয়েক লক্ষ মানুষ যদি 5 লিটার করে পানি পান করে, তাহলে কত পানির প্রয়োজন বাবা? বোঝেন না কত পানির প্রয়োজন? এক একটা হাজী আমি কমপক্ষে 5 লিটার ধরেছি, 5-এর নিচে কেউ পান করে না। 24 ঘন্টার ভিতরে কমপক্ষে তো 5 লিটার পানি। আর জমজমার পানি তো কম কেউ খায় না ভাই। যখন জমজমার পানি পাই তো পেট ভর্তি করে খেয়ে নেয়। যখন জমজম পাই তখন মানুষ কি একটু খায়? 2 গিলাস 3 গিলাস 4 গিলাস 1.5 লিটার 1 লিটার করে পানি অলরেডি খেয়ে নিচ্ছে। এই যে লক্ষ লক্ষ মানুষ জমজমার পানি পান করে, আল্লাহর কসম জমজমের পানি একটু পরিমাণ কমে না। বলুন সুবহানাল্লাহ। কারণ এই পানি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ দায়িত্ব নিয়েছেন, পৃথিবীর সব মানুষ জমজম পান করবে কিয়ামত অবধি, কিন্তু জমজমের পানি একটুও কমবে না। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের পানি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে বলছে, হাবিব কাঁদবেন না, দুঃখ নেবেন না, সন্তান চলে গিয়েছে, বিনিময় উম্মতের খুশখবরি হাওয়াজে কাউসার। নবী চোখের পানি মুছে নিয়ে জিবরাইলকে বলছে, জিবরাইল আমার উম্মতের খুশখবরি, আমি রাসূল আজ সন্তান বিয়োগের ব্যথা ভুলে গেলাম। বলুন সুবহানাল্লাহ। তাহলে নবী উম্মতকে ভালোবাসে কি বাসে না বাবা? এই বাসে তো নাকি? ভালোবাসে। আল্লাহ পাক বলবেন, হাবিব আমার পাশে এসে বসুন। আমার আল্লাহ পাকের নবী হাবিবের চোখে তখন পানি সলসল করবে। আমার আল্লাহ পাক বলবেন, দোস্ত গো, পাশে বসার জন্য আদেশ করলাম, আপনার চোখে কেন পানি চলে আসলো? আল্লাহ পাকের নবী ওই সময় বলবে, ও রব্বুল আলামিন, আল্লাহ আজ আমার বসে থাকার মতন সময় না। আমার উম্মত উম্মতানিরা আজ ময়দানে মাশারে গুনার বোঝা নিয়ে আজ আল্লাহ পাক আপনার সম্মুখে হাজির হবে। ও রব্বুল আলামিন, আমার একটা উম্মত যদি জাহান্নামী হয়ে যায়, আমি তাদের নবী জান্নাতে কেমনে থাকবো? আমার উম্মতকে আমি যতক্ষণ না শাফাতি করে জান্নাতে পর্যন্ত পৌঁছে না দিতে পারবো, রব্বুল আলামিন আল্লাহ আজ দিনের জন্য আমি আপনার দোস্ত একটু দাঁড়িয়ে থাকবো না। বলুন সুবহানাল্লাহ। আরো চিল্লে বলুন সুবহানাল্লাহ। আরো মন খুলে বলুন সুবহানাল্লাহ। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে তার
হাবিব সেখানে দুনিয়াতে নামাজে আমার আল্লাহ, নামাজে আমার নবী রয়েছে, দরুদে আমার আল্লাহ, দরুদে আমার নবী রয়েছে, আযানে আমার নবী আমার আল্লাহ, আযানের ভিতরে রয়েছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ইকামতে রয়েছে আমার আল্লাহ, ইকামতের ভিতরে রয়েছে আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ। এরা বাবা যারা নওজোয়ান তরুণেরা, একটা মানুষ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি 100-র ভিতরে চ্যালেঞ্জ দিচ্ছি বাবা, লা ইলাহা ইল্লাল্লাহ মুসলমান না, লা ইলাহা ইল্লাল্লাহ ইমানদার হতে পারবে না। সারা জিন্দেগি সারা জীবন যদি সিজদায় পড়ে শুধু বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ মুমিনের খাতায়, ইসলাম মুসলমানের খাতায় নামটা তুলবেন না। সারা জিন্দেগি সিজদায় পড়ে যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তোমাকে মানি, তোমাকে বিশ্বাস করি, আল্লাহ পাক খুশি হবেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন নারাজ হয়ে গিয়ে আপনার নামটা কিন্তু বেঈমানের খাতায় লিখে রেখে দেবে, যতক্ষণ না আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পাশাপাশি মুহাম্মাদুর রাসূলুল্লাহটা না পড়বেন। ঠিক না ভুল? লা ইলাহা ইল্লাল্লাহ মুমিন মুসলমান না যতক্ষণ না মুহাম্মাদুর রাসূলুল্লাহ না পড়বে। আমি আল্লাহকে মানি কিন্তু নবীকে মানি না, অসুবিধা আছে না? আছে তো নাকি? বেশি না কম? অনেক বেশি। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহকে খুশি হয় না, লা ইলাহা ইল্লাল্লাহ ঈমানদার হয় না, লা ইলাহা ইল্লাল্লাহ মুসলমান না যতক্ষণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বিশ্বাস না করছেন। তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বড় মর্তবা আর মর্যাদা দিয়েছে। এজন্য তার অনুসরণে, তার আজকের এই স্মরণের মাসে আজ আমরা বসেছি একটু দ্বীন ও শরীয়তের কথা, পাশাপাশি রাসূলুল্লাহর জীবন আদর্শ আখলাকের কথা। অবশ্যই ঈশার নামাজের আগে আপনাদের ইমাম সাহেব জনাব হযরত মাওলানা মুশাররফ হোসেন সাহেব খুব ভালো মানুষ, জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, অনেক তত্ত্বপূর্ণ আলোচনা আপনাদেরকে করেছেন। রাসূলুল্লাহর সেই শিশু অবস্থার ঘটনা আপনাদেরকে টানা প্রায় অনেক সময় ধরে শুনিয়েছে। আমি মুখতাসার কিছু কথা বলবো, আপনারা সকলেই শুনবেন। নবীজির জীবনে শুনবো না উম্মত এমন দুনিয়ায় নাই বাবা, সবার চাই বেশি বেশি শুনি। কি কথা ঠিক না বল? নবীর শুধু জীবনী শুনে বাড়ি চলে যাবেন না, আর কিছু কাজ টাজ আছে আপনাদের? হ্যাঁ, বলবো হুজুর শুধু নবীর জীবনী শুনে চোখের পাশ দিয়ে শুধু পানি ঝরাবো, কিন্তু হুজুরের কথা মতন জিন্দেগিতে যা বলেছেন একটাও শুনবো না। কথা বোঝেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী শুনে কোনো উপকার হবে না বাবা, যদি নবীর জীবন আদর্শের সাথে যদি আমাদের জীবন আদর্শ মিলে না যায়। কি কথা ঠিক না বল? তার জীবনের সাথে আমাদের জীবনটাকে মিলাতে হবে, তার আদর্শের সাথে আমাদের আদর্শটাকে মিলিয়ে নিতে হবে, তাহলে নবী দিবস দেওয়াটাও সার্থকতা হবে, শোনাটাও কিন্তু আমাদের জন্য অনেক উপকারে আসবে। নেকি সব তো হবেই বিনিময়। আল্লাহ পাকের নবী বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমি নবী ওয়াদা করছি, যে আমাকে ভালোবাসলো মানে আমার সুন্নাতকে ভালোবাসলো। যে সুন্নাত ভালোবাসে না, হাজার বললেও আমি আপনাকে বলতে পারবো না যে আপনি নবীকে ভালোবাসেন। যদি বলেন হুজুর বুক ফেড়ে দেখাচ্ছে আমি নবীকে ভালোবাসি, আল্লাহ তাও বিশ্বাস করব না। নবীকে ভালোবাসতে হলে নবী বলছেন মান আহাব্বা সুন্নতি, আমার সুন্নাতকে ভালোবাসতে হবে। এখন সুন্নতের ভালোবাসার কথা বললি না ভাই, তখন কিন্তু অসুবিধা অনেক। সুন্নাত মানে বুঝতে পারছেন, আমি ভেঙে চড়ে বলছি না। কি কি সুন্নাত? টুপি, দাড়ি, জুব্বা, খাওয়া দাওয়া, উঠা বসা, এগুলো নবীর সুন্নাত। এখন সুন্নাতকে ভালোবাসবো না, শুধু নবীর জন্য চোখ দিয়ে পানি ঝরাবো, কাজ হবে বলে মনে হয় বাবা? ও শুকনো কান্না ছাড়া কিচ্ছু না। নবীকে ভালোবাসতে হলে নবীর সুন্নাতকে আগে আপনার প্রাধান্য দিতে হবে, নবীর সুন্নাতকে আপনার চেহারায় কিন্তু ফোটাতে হবে। নবীর সুন্নাত মোতাবেক জীবন তৈরি করলে, যদি বলেন হুজুর আমি নবীকে ভালোবাসি, তাহলে আমি মোটামুটি বিশ্বাস করতে পারি আপনি একজন নবী প্রেমিক, আপনি একজন আশিকে রাসূল, এতে কোনো সন্দেহ নাই বাবা। বাইরা বাবা জিরা, নওজওয়ান তরুণেরা চলুন আগিয়ে যায়। আল্লাহ পাকের জমিনে সকাল থেকে নিয়ে সন্ধ্যা, সন্ধ্যা থেকে নিয়ে সকাল, একটা সেকেন্ড, একটা মিনিট এমন একটা সময় নাই যে সময়টা আমার আল্লাহর সাথে আমার নবীর প্রশংসা হয় না বাবা। না হয় নামাজ, না হয় আজান, না হয় আপনার কিনা দরুদ, না হয় কালেমা। আল্লাহর জমিনে আল্লাহ কোটি 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 বান্দাগণ, তারা একটা সেকেন্ড, একটা মুহূর্তের জন্য কিন্তু নবীর
জিকির থেকে আমার আল্লাহ জমিনে কোনো বান্দাকে দূরে রাখে না। কেউ না কেউ 24টা ঘন্টা দিন অথবা রাত সর্বদা সর্বক্ষণ কিন্তু আমার আল্লাহর যেমন জিকির হয়, আল্লাহর পাশাপাশি আমার নবীজির জিকির হয় কি হয় না বাবা? হয়তো নাকি যখন আল্লাহর নবীর জিকির দুনিয়ায় বন্ধ হয়ে যাবে, তখন আল্লাহ বলবে ফালতু ফালতু খামাখা এ জমিন আসমান দেখে আর আমার কোনো দরকার নাই। তখন আমার আল্লাহ পাক জমিন আর আসমানকে ধ্বংস করে দেবেন। ওটাই হবে জিলজালাহা, ওটাই হবে কিয়ামত। কথা কি বুঝছেন বাবা? গোটা 24 ঘন্টা আপনি কলিকাতা থেকে যত ডাইনে যাবে তখন কিন্তু 1 মিনিট করে আপনার কিন্তু মাইনাস হবে 1 মিনিট করে, আর যত এদিকে যাবেন 1 মিনিট করে কিন্তু প্লাস হবে। এই যে 24টা ঘন্টার ভিতরে কিন্তু সদা সর্বদা দুনিয়ায় কোনো না কোনো জায়গায় আজান হচ্ছে, কোনো না কোনো জায়গায় ইকামত হচ্ছে, কোনো না কোনো জায়গায় নামাজ হচ্ছে কি হচ্ছে না বাবা? গোটা জমিনে আল্লাহ পাক ঠিক সেইভাবেই কিন্তু আসমান জমিনকে সুন্দর করে সাজিয়েছে বাবা। তাহলে যেখানে আমার আল্লাহ সেখানে আমার নবী, যেখানে আমার নবী সেখানে আমার আল্লাহ। আল্লাহ পাক আমার নবীকে অনেক ভালোবাসেন। মসজিদে কিবলাতাইন বলে একটি কিবলা মসজিদ রয়েছে মদিনা শরীফে। যারা হাজী সাহেব তারা দেখেছেন দুইটা কিবলা মসজিদে কিবলাতাইন। আর একটা মসজিদ রয়েছে মসজিদে কুবা। মসজিদে কুবা থেকে মসজিদে কিবলাতাইন 1 থেকে 1.5 কিলোমিটারের রাস্তা। মসজিদে কিবলাতাইন মানে হচ্ছে 2 কিবলা। হুজুর মসজিদে কিবলাতাইনে নামাজ পড়ছিলেন। আমি গুনাহগার নিজের চোখে এই তো আজ কম বেশি মসজিদে কিবলাতাইন দেখে এসেছি 11 থেকে 12 দিন আগে। মসজিদে কিবলাতাইনে 2 রাকাত নামাজ পড়তে হয়, শুকরিয়ার নামাজ। তো 2টা কিবলা রয়েছে। আপনি গেলে তো আপনার চোখ দিয়ে এমনি পানি আসবে, কেননা এই সেই মসজিদ যে মসজিদ সম্পর্কে কোরআনে কারীমের একটা আয়াতে কারীমা নাজিল হয়েছে, জিবরাইল আমার নবীকে শুনিয়েছে। আল্লাহ পাক তার হাবিবকে কতটা পিয়ার করে, কতটা মোহাব্বত করে। মসজিদে কিবলাতাইনে দ্বিমত রয়েছে। মুফাসসিরে কেরামরা কেউ বলেছেন জোহরের নামাজ, কেউ বা বলেছে আসরের নামাজ। আল্লাহ পাকের হাবিব তার অনুগামী তার সাহাবা রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইনদেরকে নিয়ে এই সেই মসজিদে কিবলাতাইনে হুজুর আমার নামাজ পড়ছিলেন সাহাবাদেরকে নিয়ে ফরজ জামাত। ভাইরা বাবাজিরা, তবে 4 রাকাত নামাজ নিয়ে কারুর মত নাই। কেউ বলেছে জোহরের নামাজ পড়ছিলেন, কেউ বা বলেছে আসরের নামাজ পড়ছিলেন। কোন একটি নামাজ হবে 4 রাকাত নামাজ। আল্লাহর হাবিব 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর আসমানের দিকে ফিরে ফিরে মুখটা উঁচু করে যেন কি একটা বলার জন্য চিন্তা ভাবনা নিচ্ছে। আমার আল্লাহ অন্তর্যামী সামিউম বাসীর, বুঝতে পারলেন আমার হাবিব যেন কি একটা বলতে চায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আর দেরি করলেন না। হাবিব যাতে খুশি, আমি আল্লাহ তাতে খুশি। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে কোরআনের একটি আয়াত দিয়ে পাঠিয়ে দিল। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। এই আমার হাবিব রে, আমার দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি আসমানের দিকে ফিরে বারবার তাকান। আমি আল্লাহ আপনার মনের ইচ্ছা বুঝতে পেরে গিয়েছি। আপনি মনে মনে ইচ্ছা করছিলেন যদি বাইতুল মুকাদ্দাসটা কিবলা না হয়ে, আল্লাহ পাকের হাবিব কিন্তু বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নবুয়তের পরেও তিনি নামাজ পড়েছিলেন। ভাইরা বাবাজিরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছিলেন আর আসমানের দিকে ফিরে তাকাচ্ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত দিয়ে শুনিয়ে দিল, ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। হাবিব, আজ আপনার সম্মান, আজ আপনার ইজ্জতে আপনার মুখমণ্ডলটা আপনি আজকের যেদিকে ঘোরাবেন, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যেদিকে আপনি ফেরাবেন, আমি আল্লাহ আজ আপনার ইজ্জতে আপনার সম্মানে দিকে মুখ ঘোরাবেন, আমি আল্লাহ আপনার খাতিরে ওই দিকটা কিয়ামত পর্যন্ত কিবলা বানিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। আরো চিল্লে বলুন সুবহানাল্লাহ। যেদিকে আপনি ফিরবেন সেদিকটাই কিবলা হবে। মসজিদে কিবলাতাইন আজও রয়েছে সেই মসজিদ। এই মসজিদে কিবলাতাইনে
বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে 2 রাকাত নামাজ পড়ে নিয়ে হুজুরের উপরে যখন কোরআনে কারীমের আয়াত নাজিল হলো, জিবরাইল শুনিয়ে দিল, হুজুর মুখটা ঘুরে বাইতুল্লাহ তথা কাবা শরীফের দিকে আল্লাহর হাবিব মুখ করলেন। হুজুরের সম্মানে সাহাবা রিদওয়ানুল্লাহি আলাইহিম নামাজের মধ্যে 2 রাকাত, বাকি 2 রাকাত নামাজ হুজুর ফিরেছেন যখন বাইতুল্লাহর দিকে, সাহাবারাও রাসূলুল্লাহর অনুগামী অনুসারী হিসাবে ইক্তেদা করেছেন, তাই তারাও কিন্তু আর বাকি 2 রাকাত নামাজ বাইতুল্লাহ তথা কাবার দিকে মুখ ঘুরিয়ে নিয়েছেন। ওই দিনটা ওই দিন থেকে ওই দিকটা ওই দিনে কিবলা হয়ে গিয়েছে, আজও পর্যন্ত কিবলা। বলুন সুবহানাল্লাহ। কার ইজ্জতে আল্লাহ কিবলা বানিয়েছে? বলেন বলেন। নবীর সম্মান, নবীর ইজ্জত। বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফাতে মক্কা হলো, কি হলো? ফাতে মক্কা। ফাতে মক্কা বোঝেন? এই মক্কা ছেড়ে রাসূলুল্লাহ হিজরত করে চলে গিয়েছিল মদিনায়। অনেক দিন পরে আবার মক্কা আল্লাহর রাসূলের হাতে আবার চলে এসেছে। হুজুর হচ্ছেন মক্কার সেই ক্ষমতা, রাজ ক্ষমতা ফিরে পেয়েছে। তা হুজুর বলছে মক্কা শরীফ একটু যাওয়া লাগে, আমার সেই পূর্ণ জায়গা কাবা বাইতুল্লাহ একটু যাব, আমার মায়ের ঘরটা একটু দেখব, আমার খাদিজার কবরটাকে একটু আমি জান ভরে দেখব। হুজুর ফাতে মক্কা হওয়ার পরে সাহাবাদেরকে নিয়ে আসলেন। হুজুর ইচ্ছা করছে একটু বাইতুল্লাহতে নামাজ পড়ব। কি পড়ব বাবা? বাইতুল্লাহতে নামাজ, নামাজ পড়ব বাইতুল্লাহতে। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিলালকে বললেন, বিলাল, আজ কাজ আমাদের আনন্দ, আজ আমাদের খুশির দিন। খুশি মানে আমরা কি করি? রাস্তায় সব ঢোল তবলা নিয়ে রং টং মেখে আমরা সব হুদু নাচানাচি করি। কি করে? কি করে না? করে কি করে না? যখন আনন্দ করে ছেলেরা দেখবেন সব রং টং মেখে, কাপড় কোন দিকে যাচ্ছে ওসব ঠাই ঠিকানা নাই। কেন? খেয়েছে তো অন্য জিনিস বাবা, কাপড় খুলে চলে যাচ্ছে, বলছে অনেকটা ভালো লাগছে। তার মানে এমন কন্ডিশন, এমন অবস্থা, আনন্দ করে এরা। রাসূলুল্লাহর আজ মনে বড় আনন্দ, মুখে বড় আনন্দ। সাহাবারা আজ তাদের মাতৃভূমি ফিরে পেয়েছে। অনেক দিন পর মক্কা শরীফে এসেছে। রাসূল বিলালকে ডাকলো, বিলাল, ও বিলাল চলে এসো তো, আজান দাও। আজান কি দাও? আজান হবে আজ। আল্লাহ পাকের নবীর পিরান পিরিন জলিলুল কদর সাহাবী হযরত বিলাল হাবশী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আযান আমি দেব কোথায়? আজ আমি আপনার সম্মান, আপনার ইজ্জতে আযান দেব, একবার বলুন। আল্লাহ নবীকে আবেগে বলে ফেলেছিল, ও বিলাল, আজ আযান হবে কাবা শরীফের ছাদের উপরে দাঁড়িয়ে। বিলাল, তুমি কাবা শরীফের ছাদের উপরে উঠেছো, পড়ো। কাবা শরীফের ছাদের উপরে উঠে তুমি আযানটা দাও। আল্লাহ পাকের নবীর কথা মতো বিলাল হাবশী আর দেরি করলেন না, কাবা বাইতুল্লাহ শরীফের ছাদের উপর উঠে পড়লেন। উঠে পড়ে চিন্তা করছে, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আযান দিতে বলেছে। আযান তো আমি এখন দেব, কিন্তু আযান দেওয়ার নিয়ম হচ্ছে আযান দিতে গেলে বাইতুল্লাহ শরীফের দিকে তো মুখ করতে হয়। কোন দিকে মুখ করে আযান দেন আপনারা? কাবা শরীফের দিকে না? আমাদের থেকে কাবা তো পশ্চিমে বলে আমরা পশ্চিম দিকে মুখ করে আজান দিই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কাবা শরীফ ছাড়া অন্য দিকে ফিরে আজান দেওয়া জায়েজ আছে ভাই? জায়েজ নাই। আজান হবে না, নামাজও হবে না। নামাজ এবং আজান কিন্তু কাবার দিকে মুখ করতে হয়। বিলাল হাবশী কিন্তু কাবার উপরে। রাসূল বলছে আজান দাও, আজকের মন ভরে আজান দাও। এই মক্কা ছেড়ে আমি চলে গিয়েছি একদিন কাফেরদের জুলুম আর অত্যাচারে। আজ মন খুলে আল্লাহর ইবাদত করব, আল্লাহর উপাসনা করব। কাবায় আজ আজান হবে, জামাত হবে। বলুন সুবহানাল্লাহ। কাবায় আজান হবে এবং নামাজ হবে। বিলাল, আজান দাও কাবা শরীফের ছাদে উঠে, সবাই জানুক যে আজ কাবা শরীফে আজান হচ্ছে। বিলাল আবেগের বশীভূত হয়ে কাবা শরীফের ছাদে উঠে আজান দিতে যাবে, চিন্তা করছে আজান তো দেবো, কিন্তু কিবলা করব। কিবলা তো ছাদে উঠে বিলাল হাজির, আজান দেব, মুখটা কোন দিকে করব? বিলাল বড় টেনশন। হযরতে বিলাল হাবশী চিন্তা করছে আজান আমি কোন দিকে দেব। বিলাল তখন নিজের বিবেকের কাছে প্রশ্ন করতে লাগলো, আমি কোন দিকে ফিরে এখন আজান দেব? কাবা শরীফের দিকে ফিরে তো আজান দিতে হয়। তখন বিলাল নিজের বিবেকের কাছে প্রশ্ন করলো, এখন কিবলা ছাড়া তো আজান হয় না, কোন দিকে আমি মুখ করে আজান দেব? ওই সময় আল্লাহ পাকের নবী রাহমাতুল লিল আলামিন কিবলা কাবার কাবা দাঁড়িয়ে আছে।
আছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল আর দেরি করলেন না আমাদের নবীজির দিকে মুখটা করে আযান দিতে লেগেছেন আল্লাহু আকবার আযান শেষ হয়ে গিয়েছে বাবা ও নওজওয়ান তরুণেরা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বিলালকে জিজ্ঞাসা করল বিলাল আমি তোমাকে আযান দিতে বলেছি কিন্তু তুমি আমার দিকে ফিরে কেন আযান দিলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মাতা পিতা আপনার কদমে কুরবান হয়ে যাক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বিয়াদবি হলে আমাকে maaf করে দেবেন হুজুর আমি আপনার দিকে ফিরে জন্য আযান দিয়েছি কিবলা ছাড়া তো আযান হয় না কিবলা ছাড়া তো নামাজ হয় না ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আমার কাবা শরীফের ছাদের উপরে আযান দিতে বললেন কিন্তু আমি কিবলা পাচ্ছিলাম না আমি তখন নিজের বিবেকের কাছে জিজ্ঞাসা করলাম কোন দিকে ফিরে আযান দেব আমার বিবেক বলে দিল বেলাল তোমার কি টেনশন কি চিন্তা তোমার সামনে কাবা দাঁড়িয়ে আছে যার মুখের সম্মানে যার ইজ্জতের খাতিরে আমার আল্লাহ বাইতুল্লাহ কিবলা বানিয়েছে কিবলার কিবলা মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার সামনে দাঁড়িয়ে আছে ও বেলাল আর দেরি করো না তুমি রাসূলুল্লাহ দিকে ফিরে হাবিবুল্লাহ দিকে ফিরে কাবা দিকে ফিরে কিবলার দিকে ফিরে তুমি একবার আযানটা দিয়ে দাও বলুন সুবহানাল্লাহ আরো চিল্লায় বলুন সুবহানাল্লাহ মন ভরে বলুন সুবহানাল্লাহ কাবা হলো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ঠিক না ভুল রাসূলুল্লাহ দিকে ফিরে আযান দিয়েছে বেলাল নবীজিকে আল্লাহ অনেক সম্মান অনেক ইজ্জত অনেক মর্যাদা দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবে পিয়ারাকে এত মহব্বত করে এত ভালোবাসে আপনি জানেন না আল্লাহর কোন হাজী বান্দা যদি মদিনা শরীফের মসজিদুন নববীর ভিতরে একটি জায়গা রয়েছে যে জায়গাটার নাম হচ্ছে কি বলেন তিনি রিয়াজুল রিয়াজুল জান্নাহ রিয়াজুল জান্নাহ এই রিয়াজুল জান্নাহয় যদি কোনো মানুষ দাঁড়িয়ে যদি আল্লাহর কসম খায় যে আমি আল্লাহর কসম খাচ্ছি আল্লাহর কসম মিথ্যা কথাই খাওয়া যায় কবিরা গুনাহ হবে ঈমান চলে যাবে মিথ্যা কথায় আল্লাহর কসম খাওয়া জায়েজ নয় মিথ্যা কথায় কসম খেলে কবিরা গুনাহ হয় বড় গুনাহ হয় কোন মানুষ যদি মদিনা শরীফের মসজিদুন নববী রিয়াজুল জান্নাহর ভিতরে যদি দাঁড়িয়ে আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি আপনি যদি রিয়াজুল জান্নাহর ভিতরে দাঁড়িয়ে থাকেন আমি যদি জিজ্ঞাসা করি ভাই তরিকুল ভাই আপনি কোথায় দাঁড়িয়ে আছেন আমি বলতে পারবো আল্লাহর কসম আমি জান্নাতের ভিতরে দাঁড়িয়ে আছে নবী বলছে ওর কথাটা সত্য বলুন সুবহানাল্লাহ আমি যদি বলি আল্লাহর কসম আমি জান্নাতের ভিতর দাঁড়িয়ে আছি কোথায় দাঁড়িয়ে আছি আল্লাহর কসম আমি জান্নাতের ভিতর দাঁড়িয়ে আছি নবী বলছে ও যদি আল্লাহর কসম খায় ওর কথাটা সত্য কোনো সন্দেহ নাই বলুন সুবহানাল্লাহ কার সম্মান আল্লাহ পাক তার হুজরাটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিয়েছে তিনি অন্য কেউ না তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে নবীর মর্তবা বেশি না কম বাবা নবীকে নিয়ে অনেক নিজের ইচ্ছা মতন অনেক ছোট বড় বলে আবু জেহেলের কাছে কিন্তু নবীজির কথা বললে কিন্তু ভালো লাগবে না কিন্তু আবু বকর ওয়ালা হলে না নবীর কথা বললে তার ভালো লাগবে কি লাগবে না আপনারা আবু বকর না আবু জাহাল না 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 আস্তাগফিরুল্লাহ আমরা আবু জেহেল কেন হতে যাব আমরা তো আবু বকর কি কথা ঠিক আবু বকরের কাছে রাসূলুল্লাহর কথা ভালো লাগে না খারাপ লাগে কিন্তু আবু জেহেল ওয়ালাদের কাছে কিন্তু নবীজির কথা বলবেন যে নবী দিবস কায়েম করব আচ্ছা নবী দিবস কায়েম মানে কি ঢোল তবলা বাজানো হয় নাকি নবী দিবস মানে এত যন্ত্রণা জ্বালা কেন ওদের নবী দিবস মানে কি ঢোল তবলা বাজান আপনারা না নাচানাচি করেন না রং মেকে কুদুমি করেন রাস্তায় তা তো নয় নবী দিবস মানে রাসূলুল্লাহর জীবন আদর্শ নিয়ে একটু আলোচনা করা কি কথা ঠিক না ভুল বাবু এতে অসুবিধাটা কোথায় অসুবিধাটা কোথায় আসলে কি জানেন আবু বকরের কাছে এই আবু জেহেল একদিন হযরতে আবু রাসূলুল্লাহর একজন সাহাবী তাকে দেখতে পেয়েছেন তা আবু জেহেল জিজ্ঞাসা করছে যে তোমাদের নবী কেমন
তো বলছে আমাদের নবী অনেক ভালো, দেখতে অনেক সুন্দর। নবী তো সত্যিই ভালো, নবীর সাথে কারো তুলনা চলে বাবা? চলে? নবী এত সুন্দর। নবী যখন রাস্তা দিয়ে হাঁটতেন, সাহাবা রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন একবার আসমানের চাঁদের দিকে তাকাতেন আর একবার আমার হুজুরের চেহারার দিকে তাকাতেন। বলুন সুবহানাল্লাহ। সাহাবারা বলতেন আসমানের চাঁদকে লক্ষ্য করে, ও আসমানের চাঁদ, তোমার গায়ে কালো কালো দাগ দেখতে পাওয়া যায়, কিন্তু আমার নূরের নবী দো জাহানের বাদশার দিকে একবার তাকাও, হুজুরের গায়ে কোনো কালো দাগও নাই। বলুন সুবহানাল্লাহ। হুজুর যখন অন্ধকার রাত্রে যখন রাস্তায় বার হতেন, হুজুরের রশ্মিতে, হুজুরের নূরের আলোতে গোটা অন্ধকারটা দূরভূত হতো, আলোয় আলোকিত হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ।